তাহিরি ভাইকে বলতেছি যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই। শাইখ আহমদুল্লাহ আহমদ বারকাতুম তাকে নিয়ে আপনি এইভাবে আলটিমেটাম দেন, হ্যাঁ? আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এ বাংলাদেশের একজন উদার মনের আলেম, উম্মতের দরদি একজন আলেম, কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ, যিনি বৃক্ষরোপণ করেন, লক্ষ লক্ষ মানুষকে রিকশা দেন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করেন। আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন, এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করিয়া শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন, সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেননি, তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে, আরো কথা আছে, মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে। কথা কয় না? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানী হুজুর এসে গেল নামাজের ধারের কাছে যাইও না, কত বড় বাটপার হুজুর! আসলে কি তাই? আল্লাহ তাআলা পরে কি বলতেছেন? ওয়া আনতুম সুকারা, মানে কি? নিশাগ্রস্ত অবস্থায়। কথা কয় না কে? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যায় না। কখন? যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা কোন ঠিক কি? আগে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? তুমি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই। আজকে সেই কথাগুলো না শুনে শাইখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম, এখন বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম যাকে মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন না কেন, হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে, যার কাছ থেকে সমাধান নেন, এবং মধ্যপন্থী একজন আলেম, কখনো বড় গলায় কথা বলেন না। কথা বলেন না কেন? শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শাইখ আহমদুল্লাহ আহমদ বারকাতুম, তাকে নিয়ে আপনি এইভাবে আলটিমেটাম দেন, হ্যাঁ? আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এই জন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছোড়াছড়ি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই, আপনি যা খুশি তাই করেন। কথা বলেন এখানে। এই জন্য আলেমেরা যে এই যে আলেমে যখন কাদা ছুঁড়ে ছুঁড়ে, এটা দেখতে খারাপ লাগে। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই। তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করেন। দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে, আমরা বিপদে আছি। কথা কয় না কেন? এখন শাইখ আহমদুল্লাহকে নিয়ে তাহিরি সাহেব কথা বলেছেন, এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার ছাড় দিয়েছে। কথা কয় না কেন? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে বইয়া, আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়ে হইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই যে গানগুলো আপনারা গান, সেগুলোর মধ্যে তো বোঝা লাগবে। এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন, যেই গান কেন গাইছি, বাবার শান গাইছি, আছে না? জিকির, নানা ধরনের জিকির করে, সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে, লাফায়, আমরা কিচ্ছু বলি না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই, দয়া কইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান প্রদর্শন করুন। শাইখ আহমদুল্লাহ দ্বারা এদেশে যত দিনের খেদমত হচ্ছে, যত মানুষ উপকৃত হচ্ছে, বন্যা কবলিত হাজারো মানুষের পাশে শাইখ আহমদুল্লাহ হুজুর দাঁড়ায়, গৃহহীন হাজার মানুষের ঘর বাড়ি তুলে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা?
3 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি খালি গাছ লাগান, পরিবেশ বাঁচান, কয়টা গাছ লাগাইছেন আপনি? আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি, যার মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষকে রিক্সা তুলে দেওয়া হয়েছে। যে দরিদ্র মানুষের রিক্সা কেনার টাকা নেই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, তার নেতৃত্বে একটা সুন্দর সংগঠনের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। কথা বলে ঠিক কি না? আজকে তাকে নিয়ে সমালোচনা, তিনি বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলে সমালোচনা, তিনি কথা বললে সমালোচনা। কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, আসেন তার কাছে যান, বসেন, ওপেন প্ল্যাটফর্মে কথা বলা থেকে বিরত থাকুন। আলেমে আলেমে আমরা বিভেদ চাই না। কথা বলে ঠিক কি না? আজকে আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে দোস্তি। কথা বলে ঠিক কি না? কেন ভাই, কেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম এদেশে দরকার। আমি গোলাম রব্বানী না থাকলে সমস্যা নাই, কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো হাজার হাজার আলেমের বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? তাহলে বেদাত বন্ধ হবে, শিরিক বন্ধ হবে। কথা বলে ঠিক কি না? অন্ধকার থেকে বাংলাদেশ পাবে আলোকিত একটি দেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাহিরি ভাইকে বলবো, এভাবে ধমক দিন না, আলটিমেটাম দিন না। নিজের সংশোধনের জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। কথা বলে ঠিক কি না? নিজের বয়ানটা আরো সুন্দর করেন। জিকির করবেন আপনি খানকায় বসে, মাহফিলে যাবেন শুধুমাত্র ওয়াজ করবেন। কথা কোন ঠিক কি না? কোরআন সুন্নাহর কথা বলবেন, মানুষ শুনবে, জানবে, আপনার জন্য দোয়া করবে। আর তার কণ্ঠটা মারাত্মক কণ্ঠ। আমরা চাই এই কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত হোক। কথা বলে ঠিক কি না? আপনি আর শাইখ আহমদুল্লাহর পিছনে লাইগেন না, আর এইভাবে কাদা সরাসরি করেন না। আর 48 ঘন্টার আলটিমেটাম দিলে উনি কি ওনাকে পড়ে আছে। যা দেখেন শাইখ আহমদুল্লাহ হুজুরকে বলবেন, উনি এই বিষয়টা নিয়ে নাক গলাবেই না। কথা বলে ঠিক কি না? কে কি বললো সমালোচনা হতেই পারে, যে যত উপরে উঠবে তার তত বেশি সমালোচনা হবে। আজকে মিজানুর রহমান আজারি ভাই দেশের বাইরে কেন? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলে না? 2-4 জন আলেম জেলখানায় কেন যায়? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলেন। কারণ কোন ভাইয়ের তুলুটি অপরাধ পাইলে আমরা সেটা ঢাকে রাখতে শিখিনি, ওটা আমরা ওপেনে আরো প্রচার করি। অমুক হুজুর এটা করছে, অমুক ভাই এটা করছে। কেন রে ভাই, কেন? কথা কয় না কেন? লুকিয়ে রাখতে পারেন না, গোপন রাখতে পারেন না? আলেমের সমালোচনা আলেম হয়ে আপনি কেমনে করেন? হতে পারে একজন আলেমের ভুল, হতে পারে একজন আলেম অন্যায় করেছে, অপরাধ করেছে। আমরা তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা বলে ঠিক, সমালোচনা কেন করেন?